সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে। আন সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু উসাল্লি ফামার রাবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউনি ফালাম আতি হাত্তা সাল্লাইতু। আমি কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ, শুধু অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ দিন, আমার কথাগুলো শুনেন। দুই একটা ইমানি কথা নিয়ে যান বাজান। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবীকে ডাক দিয়েছেন, ও সাইদ ইবনে মুআল্লা এদিকে আসো। কিন্তু সাইদ ইবনে মুআল্লা নামাজ পড়ে। কি পড়ে? আরে জোরে কোন কি পড়ে? নামাজের মধ্যে দাঁড়ানো। সাইদ ইবনে মুআল্লা মনে মনে চিন্তা করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৮২ বার নামাজের হুকুম দিছে। কয়বার? আরো জোরে। ৮২ বার আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিছে। আর কয়েকবার বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। কিন্তু ৮২ বারের হুকুম আমি এখন কেমনে ফালায়া দেই, নবীর ডাকে কেমনে সারা দেই? আমি তো নামাজ পড়তেছি। উনি বলতেছেন ফালাম আতি, আমি গেলাম না, হাত্তা সল্লাই, তো আমি আমার নামাজটা শেষ করলাম। আমি আমার নামাজ শেষ করার পরে আমি আমার দয়াল নবী কামলিওয়ালার কদমে গিয়া বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে ডাক দিছিলেন আমি তো নামাজের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, নামাজে ছিলা? সাহাবীরে, নামাজ কার উসিলাই পাইছো? নামাজ কার উসিলাই পাইছো? আমার সে তুমি নামাজ রে বড় মনে করলা। এই নবী এই কথা বলতে দেরি আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল রে, আর আকাশের মধ্যে থেকো না, এই মুহূর্তে আমার বন্ধুর দরবারে লইয়া যাও। ৮২ বারের হুকুম আমি ক্যান্সেল করে দিলাম। এই মুহূর্তে আমি পবিত্র কুরআনুল কারীম নাজিল করে দিলাম, আয়াতে কারিমা নাজিল করে দিলাম। আমার বন্ধুরে জানায়া দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সাহাবীর দল, হে ইমানদারের দল, ইস্তাজিবু, জবাব দাও, লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ডাকে, ইজা দাআকুম, যখনই তারা তোমাদেরকে ডাকে। নামাজ বুঝি না, কিচ্ছু বুঝি না, কোনো কাজ বুঝি না, যেই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে ডাক দিবে, নামাজ চাইরা আমার নবীর ডাকে সাড়া দিয়া দাও। এখন আমি নামাজে দাঁড়াইলাম, চেয়ারম্যান সাহেব আসলো, আমি নামাজে সালাম দিলাম, নামাজ আছে না গেছে? আরো জোরে কন। যদি প্রধানমন্ত্রী আসে সালাম দিলাম, আছে না গেছে? বড় হুজুর যদি আসে সালাম দিলাম, নামাজ আছে না গেছে? পৃথিবীর যে কোনো মানুষে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ বাতিল। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী কই, দুনিয়ার মানুষে সালাম দিলে নামাজ বাতিল। আর আমার নবী কই, আমারে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজের ভিতরে আছে না নাই? আমার নবীরে সালাম না দিলে তোমার নামাজ বাতিল। নবী কি আমার মতনই? আরো জোরে কন। সামনে আসতেছে আলোচনা, সাহাবী তো ভয়ে তরতর করে কাঁপতেছে, আইরে আমার বিরুদ্ধে আল্লাহ আজ আয়াত নাজিল করে দিছে। এখন হযরতে মাওলা আলী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, মাওলা আলীর উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখে একটু ঘুমাইছেন। ঘুমানোর পরে আল্লাহর নবী যখন নিদ্রায় গেলেন, হযরতে আলী তাকায় দেখে আসরের নামাজের সময়টা চলে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না বেটি? আলীর তো নামাজ কাজা হয়ে গেছে। কি হয়েছে? আলীর নামাজ কাজা হয়ে গেছে। শরীয়তের দলিল মোতাবেক জাহান্নামী 2,88,000 বছর। কথা কোন ঠিক না বেটি? আমার নবী আলীর নামাজটা কাজা করাইয়া ও জানে আমার নবী দুনিয়াতে উম্মতের নামাজ কাজা হইব। সুবহানাল্লাহ কোন। কারণ নবীগণ ঘুমাই না, নবীগণের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। কথা কোন ঠিক কিনা? এখন আমি মৌলবী, এখন গিয়া ঘুমাইলে ঘুম থেকে উঠলে আমার ওজু নাই। কথা কোন ঠিক না বেটি? আর আমার নবী যখন ঘুম থেকে উঠলেন, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি ওযু করবেন না? আমার নবী কই, আয়েশা রে, লাস্তু কাহাদিম মিনকুম, তোমরা কে আছো আমার মতো? আমি নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। হযরত আলী মনে মনে ভাবলেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমার উরু মুবারকের মধ্যে ঘুমাচ্ছে, নবীর কেমনে জাগ্রত করি?
যদি 2,88,000 বছর না সারা জীবনও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, জ্বলতে রাজি, দয়াল নবীর ঘুম ভাঙাইতে রাজি না। কিন্তু নামাজেরও তো মহব্বত, নামাজের মায়ায় কান্দে, চোখের পানি এক ফোঁটা পড়ে গেছেন, রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর ঘুম মুবারক ভেঙে যায়। আলী রে তুমি কান্দো কেন? আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কান্দি তো, নামাজ তো কাজা হয়ে গেছে, আসর শেষ, মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হাসি মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, আলী রে, ও আলী তুমি বুঝি নামাজের মায়ায় কান্দো? ও আলী আমি তো ঘুমিয়েছিলাম, আমারে ডাক দিলা না কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে ভাবলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে তো আরাম করে ঘুমাইছে, আমি আলী জাহান্নামে জ্বলতে রাজি গো নবী, কিন্তু আপনার ঘুম মুবারক ভাঙাইতে রাজি না। আমার নবী খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আমার নবী কই, আলী রে এখন কি তুমি আমার কাছে কিছু চাওনি? আলী কই, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাই। ও আলী রে তুমি কি চাও? আলী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসরের সূর্যটা মাগরিবে ডুবন্ত হয়ে গেছে, আর কিছু চাই না গো নবীজি, আপনি আমারে মাগরিবের সূর্যটা আসরের জায়গায় আইনা দেন, আমি আসরের নামাজটুকু আদায় করব। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহ। ও নবী কুরআনে সই নাসিয়ামি, রাসূল গুনাহগারের বন্ধু তুমিও, ও নবী কুরআনে সই নাসিয়ামি, রাসূল গুনাহগারের বন্ধু তুমিও, আরে পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু দুরূদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা ও নবী আমরা অদম কপাল মন্দ, আমরা পাইলাম না মদিনার গন্ধ, ও নবী আমরা অদম কপাল মন্দ, আমরা পাইলাম না মদিনার গন্ধ, আরে বিধি যদি দিত পাকা, বিধি যদি পাকা যাইতাম রে ইউরে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহ। এই জন্য বাজান আমার নবী ডাক দিয়া কই, আলী রে ঠিক আছে, নবীর হাত মুবারক বাড়াইয়া মাগরিবের ডুবন্ত সূর্যরে টান দিয়া আসরের জায়গায় আইনা ডাক দিয়া কই, আলী রে আদায় করে নাও তুমি আসরের নামাজ। ক্ষমতা দিয়েছেন কে? তাইলে নবীর হাত আর আমার হাত কি একনি? আরো জোরে কন, নবীর চোখ আর আমার চোখ কি একনি? যারা কন নবী আমার মতোই, নবীর চোখ আর আমার চোখ একনি, আরো জোরে কন। আমি যদি নামাজ পড়াই, বারিন্দার মধ্যে পিছনের কাতারে কি হচ্ছে, কি ঘটতেছে, আমার কি খবর আসেনি? আরো জোরে কন। সাহাবাই কেরাম নামাজে দাঁড়ানো,
বারিন্দার ভিতরে পিছনের কাতারে একজন আরেকজনের সাথে কথা বলে, তখন তো নামাজ পরিপূর্ণ হয়েছে না, একজন আরেকজনকে ডাকতেছে, একজন আসছে সালাম দিছে, ভাই সাহেব আমার লগে দাঁড়াইন, এইভাবে একজন আরেকজনের সাথে কথা বলে কিচির মিচির আওয়াজ করে। আমার নবী রহমাতাল লিল আলামিন নামাজ শেষ কইরা ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি মনে করছো তোমরা যে পিছনে কথা বলো 20 কাতার পিছনে আমি নবীকে দেখি না? মেশকাত শরীফের মধ্যে কিতাবুস সালাত বাবুর রুকু অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে, আমার নবী বলতেছেন আকিমুর রুকুয়া ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা রাআকুম মিন বাদি। ওরে দুনিয়ার মানুষ, ওরে সাহাবীর জামাত, ও সাহাবীর দল, শুনে রাখো, বুঝে রাখো, আমি নবী আকিমুর রুকুয়া তোমাদের রুকু দেখি, ও সুজুদা তোমাদের সেজদা দেখি, ফাওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী লা রাআকুম মিন বাদি, আমি নবী সামনে যেমন দেখি পিছনে এর সে আরো ডাবল দেখি। ক্ষমতা দিয়েছেন কে? কেউ আমরা পিছনে দেখি, আরো জোরে কন। আমার নবী কয় আমি ফাওয়াল্লাহি ইন্নী লা রাআকুম মিন বাদি, আমার দৃষ্টি সামনে যেমন পিছনেও তেমন। সুবহানাল্লাহ কন। তাহলে সামনে কি হচ্ছে আমার নবী দেখে কি দেখে না? আরো জোরে কোন দেখি কি দেখে না? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইমালু ফাসারায়াল্লাহু আমালাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা যে আমল করো, ফাসারায়াল্লাহ তোমাদের আমল আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু এবং আমার রাসূল দেখেন। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল দেখে কি দেখে না? আমার রাসূল দেখেন। ইয়া রব, এই ইয়ারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে অতীতেও নবী দেখছিল, কিয়ামত পর্যন্ত নবী দেখবে। সুবহানাল্লাহ কোন। এই আয়াতের তাফসীর আমার নবী স্বয়ং নিজে করতেছে, তাবরানী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a লিদ-দুনিয়া ওয়ানজুরু ইলাইহা কামা হুয়া কাইনুন ফিল আরদি কাফা। আমার নবী বলে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু বাসারিকা ওয়া মাগারিবা, আমি নবী আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ, আমার নবীর হাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের তালুর মধ্যে এমনভাবে সংকুচিত করে দিয়েছেন আমার কাছে, আমি ফামা রাআইতু, আমি যেই দিকে তাকাই, মাশারিকা ওয়া মাগারিবা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি আমার হাতের তালুর মধ্যে স্পষ্ট আমি দেখতে পাই। ক্ষমতা আছে না নাই? আজকে যে এই আলগাবাড়ির মাহফিলের মধ্যে আমরা বসছি, আমাদের প্রত্যেকের খবর আমার নবীর কাছে আছে না নাই? আরো জোরে কোন আমার নবী জানে কি জানে না? এই জানার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীর ইলমে গায়েবের ক্ষমতা দিয়েছে আল্লাহ, আর নবীর উম্মতের লাগে ফিলই। কথা কোন ঠিক না? কোন নবী গায়েব জানে না। যদি জানতো তাইলে কারবালার ময়দানে হুসাইন রেখে বাড়াইলো, যদি জানতো উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হইব, যাই নাও কেড়ে গেল। কই কি কই না? আরো জোরে কোন কই কি কই না? বাবারে আমার, এই জন্য তাদের অন্তরটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন দিয়া আমি অনেকের হেদায়েতে পরিচালিত করব, আবার এই কোরআন দিয়ে ওই আমি অনেকের পথভ্রষ্ট করব। বুঝালো এ নওয়াজ? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে আমি হেদায়েত করব, কোরআন দিয়ে আমি পথভ্রষ্ট করব। কাদেরকে পথভ্রষ্ট করব? ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ব্যতীত কেউ পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কারা পথভ্রষ্ট হবে, কারা পথভ্রষ্ট হবে না, এই কোরআনের আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করতেছেন। যারা হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ বলেন তাদেরকে আমি হেদায়েত দান করব, আর যারা হেদায়েত প্রাপ্ত হবে না তাদের কপালে কোনো মুর্শিদ জুটবে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বলছেন যারা হেদায়েত প্রাপ্ত হবে তাদেরকে আমি মুর্শিদের সন্ধান দেব, আর যারা হেদায়েত প্রাপ্ত হবে না তারা কোনো কামেল মুর্শিদের সন্ধান পাবে না। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমল করছো গাট্টি ভরা আমল, অনেক বেশি আমল, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোমার আমলগুলি তোমার জাহান্নামের আগুনের লাকড়ি হবে। যদি ওই আমলের ভিতরে, যদি তোমার এই আমলের ভিতরে, ইবাদতের ভিতরে যদি নবী না থাকে, নবীর মহব্বত না থাকে, নবীর ভালোবাসা না থাকে, নবীর প্রেম না থাকে, তাইলে তোমার এই আমল জাহান্নামের আগুনের লাকড়ি হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীর প্রেম
আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে যদি আপনি আমল করেন, নবী যদি সাথে থাকে বাজান, দেখেন আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, কাঁদার পরে হঠাৎ করে বলতেছেন, আল্লাহ আমি আরশে আজিমের মধ্যে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামটার উসিলা মুহাম্মদ একটা নাম, আল্লাহ তোমার নামের পাশে যে তোমার বন্ধুর নামটা ছিল ওই নামের উসিলা আমারে মাফ করে দাও না। আল্লাহ কো আদম রে, এই কথা যদি, এই দোয়া যদি তুই প্রথমেই করতে আজকে 350 বছর কাঁদন লাগে না। আমার বন্ধুর উসিলা দিছস, আমি কি আর অভিমান করে, আমি কি আর মাফ না করে পারি? যা আমি তোকে মাফ করে দিলাম। কার উসিলায়? আমার নবীর উসিলায়। তাহলে আমার নবীর উসিলায় যদি আদম নবী মাপ পায়, আমার নবীর উসিলায় যদি মুসা নবীর উম্মত মাপ পায়, হুজুর মুসা নবীর উম্মত কিভাবে মাপ পেলেন দেখেন। মুসা আলাইহিস সালামের জামানায় একটা লোক, সে সবসময় খারাপ কাজ করত, সে সবসময় সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল। ওই লোকটা মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল, আপনি তাকে দাফন করেন না মুসলমানের কবরে। মুসা আলাইহিস সালাম তাকে নদীতে ভাসিয়ে দিলেন, মতান্তরে ডাস্টবিনে ফেলে দিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন ঘুমাইলেন, আমার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, মুসা রে, আজকে যে লোকটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছো ওই লোকটাকে আমি বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমাজের সবাই জানে লোকটা খারাপ, আর আপনি বলতেছেন তাকে মহব্বত করেন, কারণ কি? আল্লাহ পাক বলেন, মুসা আমি যেই কথা বলেছি, যেই হুকুম সেই কাজ, তুমি আর দেরি করো না। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে ডাস্টবিন থেকে তুলে তুমি মুসা নিজ হাতে তাকে ধোয়াইয়া গোসল করাইয়া, নিজে জানাজা দিয়া, নিজ হাতে তারে কাফন পরাইয়া তুমি কবরের মধ্যে রেখে আসো। ঘটনা তো বুঝলাম না। মুসা নবী বলতেছেন, আল্লাহ ঠিক আছে, আপনি হুকুম দিছেন। মুসা আলাইহিস সালাম দাফন কাফন করে আবার কুহুতুর পাহাড়ে আমার আল্লাহরে ডাক দিয়া কই, রাব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, চোখের দেখা সারা জীবন খারাপ কাজ করছে, ওই খারাপ কাজ করতে করতে ইন্তেকাল করছে, তার প্রতি তুমি রাজি খুশি হইলা, এর মানে তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা জানোস না তোর তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি নবী দয়াল নবী কামলিওয়ালা আহমদ নবীর নাম, মুহাম্মদ নবীর নাম তোর তাওরাত কিতাবের মধ্যে আমি লিখা দিছি। তোর এই উম্মতটা যখন তাওরাত কিতাবটা হাতে লইতো, আমার আখিরি নবীর নামটা যেই জায়গার মধ্যে পাইছে, হাতে লাগাইয়া ওই নামটার মধ্যে একটা সুমা দিছে। আরে মুসা রে, আমার বন্ধুর নামের মধ্যে যেই সুমা দিছে, সুমাটা আমার কাছে এত ভালো লাগছে। জীবনে কত খারাপ আমল করছে, খারাপ কাজ করছে, আমি আল্লাহ তার দিকে অভিমান রাখি নাই। আমার বন্ধুরে সুমা দেওয়ার খাতিরে, মহব্বত করার খাতিরে আমি আল্লাহ তারে জান্নাতি বইলা ঘোষণা দিয়া দিছি। উম্মতটা কার? কোন নবীর? কেউ আপনারা আমার ওয়াজ বুঝতেছেন নি আমার ওয়াজ? নাইলে আবার না বুঝলে কয়েন যে হুজুর ভাষা বুঝি না। কারণ ওয়াজ এখন আপনি শুনবেন সারা রাত, সকালে গিয়া হুজুরে কি ওয়াজ করে গেছে কইবেন ফাড়াই লাইছে, আরে কি কইছে কইতা কই দিতাম না। আছে না নাই? ওই যে ওই হরি বউয়ের ওয়াজ চলে অনেক দেশে, হরি বলে বউরে কইছে আইডা পানি দীক্ষা ফালাইছে, ওখানে বউয়ে নতুন বউ তো আইডা পানি লইয়া খারে লইছে, মেম্বার সাহেব সাদা শার্টটা পিন্দা যাইতেছে, জানালা দিয়া মেম্বার সাহেবের উপরে ফেলাইছে। মেম্বার সাহেব আয়া বিচার লইছে, কি গো তো কার বউ? কই মুখের পুতের বউ। হরে জিগাইতেছে, তোমার এই পুতের বউয়ে ফানি সব আমার উপরে ঢালছে। পর কই বিডি কামটা কি করলে? তোর না কইলাম মানুষ দীক্ষা ফেলাইতাম না, কয়লা কিন্তু তোর না কইলাম মানুষ দীক্ষা ফেলাইতে, পুতের বউ কয়লা কিন্তু দীক্ষা ফেলাইছি। আচ্ছা হরি কি ওয়াজ এটা করছিল? আরও জোরে কোনো এটা করছিল? এই জন্য আমাদের দেশে অনেক তাফসির চলে, এটাই সারা রায় তাফসিরুল কোরআন মাহফিল চলে। মুসা নবীর ওয়াজ চলে, ঈসা নবীর ওয়াজ চলে, ইব্রাহিম নবীর ওয়াজ চলে, নুহ নবীর ওয়াজ চলে, আদম নবীর ওয়াজ চলে, আমার নবীর নামে একবারও নে না। কালকা রাত 12টার সময় জানি কই ওয়াজ চলতেছে, সাল্লাল্লাহু আলা আসেনি দরুদ পড়তেছে, এইরকম আমি অনেকক্ষণ শুনছি ওয়াজ আর কি। আই রে কি ওয়াজ! এই দেশ মানুষে এই জন্য আল্লাহ বলছেন এই কোরআন দিয়া হেদায়ত প্রাপ্ত হবে, এই কোরআন দিয়া অনেকে এই পথভ্রষ্ট হবে। এই কোরআনের তাফসির করতে করতে একদল মৌলবী জাহান্নামে যাবে, এই কোরআনের তাফসির করতে করতে জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা?
কারণ আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, তাফতারিকু উম্মতি সালাসাতি সাবিনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা কাতার হবে জাহান্নামী। শুনেন, 72টা কাতার হবে জাহান্নামী, একটা কাতার হবে জান্নাতি। ওই জান্নাতি কাতারটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফের মধ্যে বলতেছেন, ওই জাহান্নামী কাতার যারা হবে 72টা, তারা তো জাহান্নামী। আর জান্নাতি যারা হবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাপ দাদার থেকে শুনতেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখনো শুনতেছি, মরণ পর্যন্ত থাকবো। আর অনেকে আগে আহলে সুন্নাত ওয়াল জামাত আসিল না, এখন এরা পুস্টার হলে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক না বেটি? তো বোঝা যায় এটা আগে আসিল বেজাল, অনে হয়েছে খাঁটি। দেখেন সরিষার তেলের বোতলে লেখা থাকে খাঁটি সরিষার তেল, তো এইটার ভিতরেই বেজাল আছে, ফার্ম অয়েল। কথা কোন ঠিক না বেটি? যেটা খাঁটি এটাতে লিখতে হবে না খাঁটি, যেটা খাঁটি এটার অ্যাডভাইস করতে হবে না, যেটা খাঁটি এটার জন্য বিজ্ঞপ্তি দিতে হবে না। ওইটার চেহারার দিকে তাকাইলে আমার নবীর প্রেম যার ভিতরে আছে, তার চেহারার দিকে তাকাইলে নবীর প্রেমের নূর জলমল জলমল করবে, দেখলেই বোঝা যাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার নবী কই খবরদার, ইয়াকুন ফি আখিরিজ জামানি। আমি হাদিস বলতেছি, আমি সহিহ হাদিস বলতেছি, হাদিসে মুতাওয়াতির হাদিস বলতেছি। যদি কেউ চান আমি দেখাতে পারবো, আমার কাছে কিতাব আছে। আমার নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাআকুম ওয়া আনতুম আবাআকুম ওয়া আনতুম আবাআকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফসিদুনাকুম। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আখিরি জামানার মধ্যে এমন কিছু আলেম বের হবে, তোমাদেরকে এমন কিছু হাদিস শোনাইবো। ওয়া আনতুম আবাআকুম, এই যেমন হাদিস তোমাদেরকে এমন কিছু হাদিস শোনাইবো যে হাদিস তোমার আব্বাও শুনছে না, তোমার দাদাও শুনছে না। কথা কোন ঠিক না বেটি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন। তাইলে এখন এই জামানা বাজান, এখন আমাকে ওই দিন এক লোকে বলল যে আপনারা যে সুন্নি সুন্নি করেন, আপনারা দল দিন দিন কমতাছে। কথা কোন ঠিক না বেটি? তো আমি তার যে গেলাম, ভাই সাহেব কিয়ামত কি কাছে আইতাছে নাকি দূরে যাইতাছে? আরো জোরে কন। মুরব্বী একটু বসেন, আমি শেষ করে দেবো হুজুর আসলেই। একটু গভীর মনোযোগ। আমি কোরআন হাদিস থেকে ইমানি কথাগুলা কেন বলতেছি। আমাকে বললেন আপনারা দিন দিন সুন্নি জামাত কমতাছেন, দল দি কমতাছেন। আমি বললাম যে কিয়ামত কি কাছে আইতাছে নাকি দূরে যাইতেছে? বলতেছে কাছে আইতাছে। আমি বললাম তে কিয়ামত যত কাছে আসবে ইমানদারের সংখ্যা কি কমবে না বাড়বে? বুঝে আইছে, বুঝছি ওখানে। মানে কিয়ামত যত নিকট আসবে ইমানদারের সংখ্যা কমবে। আমার নবী কই এমন একটা জামানা আসবে আমার উম্মত জ্বলন্ত আগুনের আংটাটা হাতের মধ্যে রাখতে কয়লাটা যত কষ্ট হবে, আমার উম্মত ঠিক তেমনভাবে ইমানদার রাখতে তত কষ্ট হবে। সকালবেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে ঘরে আসবে। কথা কোন ঠিক না বেটি? বহুত এক ইমাম সাহেব রেজি গেলাম, হুজুর আপনি তো নামাজ পড়াইন, এই পিছনের মুক্তাদিরা ইক্তিদাহিতুল বিহাজাল ইমাম, সকল বারাবার ইমামের উপরে দিলাম, আপনার বারাবারটা কার উপরে দিন? কইতারি আরেক লোকের নামাজ পড়া কেউ, আমি ইমাম সাহেব আপনাদের তো ইক্তিদাহিতুল বিহাজাল ইমাম, আপনি কি নিয়ত করুন? আমি আর ইতা জানি যেমনি আছে এমনি তো করি, আছে না নাই? এই জন্য বাজান সকল ইমামের ইমাম হচ্ছে ইমামুল মুরসালিন, আমার দয়াল নবী। কথা কোন ঠিক না বেটি? সমস্ত নবীদেরও ইমাম আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। নবীর শান যদি কলিজার মধ্যে না থাকে, অন্তরের মধ্যে না থাকে, তাহলে ইহজগত বরবাদ, পরকালও বরবাদ। কথা কোন ঠিক না বেটি? এখন নবীর প্রেমটা কি, নবীর ভালোবাসাটা কি? ওই নবীর ভালোবাসাটার নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না। তাহলে সব কিছুর চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আরো যেরকম কাকে? দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম নবীর কাছে আসতেন, আয়েশা আমার নবীর সাথে কথা বলতেন। অনেক সময় একজন জোরে কথা বলতেন, আছে না ডাক দিন আমরা জোরে,
ইমুকে কই অনেক সময় গলা ফাটায় চিল্লায় ডাক দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন কইটা আমার কাছে ভালো লাগে নাই। হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, চলে যাও, আমার বন্ধুরে জানায়া দাও, এই মুহূর্তে আমি বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম বাদান। এই সাহাবীর জামাত, খবরদার, আমার নবীর সামনে যায় যদি তোমরা উঁচা গলায় কথা বলো, আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি, নবীর কাছে যদি গিয়া গলার আওয়াজ উঁচা করো, বুলন্দ করো, আমি বলে দিলাম সাবধান, আনতা বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জীবনে যত আমল করছো সেকেন্ডে বরবাদ হয়ে যাবে, লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাইবা না।